এখানে আছে রিনির অফিস। আমি রিনির অফিসের কাছে এসেছি ওকে পিক করতে। সকালে ড্রপ করে গেছিলাম। ব্যথা করছে কিন্তু ডক্টরটা বলেছে 7:15টার সময় আসতে। 7:15? আর ফুলে রয়েছে মনে হচ্ছে, কথাও আজকে একদম বলতে পারছিলাম না অফিসেও। নুন বেশি হয়েছে আজকে স্যান্ডউইচে। অত্যন্ত ভয় কাটিয়ে ফার্স্ট সিটিংটা হলো আমার। আর এখন জেপ্টোর থেকে এই ভ্যানিলা আইসক্রিমটা আনিয়েছি। এটা কি ওষুধ খেতে হবে? এটার সাথে এটা দিয়েই ওষুধটা গিলে নিতে। আর আমি আমার ডিনার অর্ডার করেছি কলমি চাও থেকে। আর ইচ্ছা করলো না এখন আমার একা মানুষের জন্য রান্না বান্না করতে। কিন্তু সত্যি একটা মনের মধ্যে এখন ভয় কাজ করে যে ওয়ার্ল্ড ওয়ার 3 না শুরু হয়, আমাদের যেটা ডেইলি লাইফের একটা বাজেট থাকে সেটার উপর ইম্প্যাক্ট করবে। তো কমন ম্যান আর গোয়িং টু বি এফেক্টেড। শিলা আন্টি একটা প্রশ্ন করেছে যে আমরা ব্যাঙ্গালোরে কি ফ্ল্যাট কেনার কথা ভাবছি না। সেই জন্য অনেক টাকার লোন করে অত হেডেক নিয়ে আমরা এখানে সত্যিভাবে থাকতে চাই না। তারা নিতে পারছে ওয়ানেন করে। আমরা এখন আপাতত সত্যি কথা ওই পজিশনে নেই। আমরা বাড়িটা একটা ভীষণ পার্সোনাল স্পেস, একটা ভীষণ পার্সোনাল, একটা বিশাল বড় ডিসিশন। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ শুক্রবার আর এখন কিন্তু বাজে প্রায় 5:45। আমি রিনির অফিসের কাছে, এই যে পিছনে আছে রিনির অফিস, আমি রিনির অফিসের কাছে এসেছি ওকে পিক করতে। সকালে ড্রপ করে গেছিলাম, তারপরে অফিসের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তারপরে উঠে এখন এসেছি। তবে তার মধ্যে যেটা আরেকটা কাজ আজকের করার ছিল সেটা হলো স্কুটিটাকে ফার্স্ট সার্ভিসিংয়ের জন্য দেওয়ার ছিল। তো স্কুটিতে ফার্স্ট সার্ভিসিংয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে বাড়ি গেছিলাম, কাজ করে সব শেষ করেছি। তারপর এখন স্কুটিটা পিক করে সার্ভিস সেন্টার থেকে তারপরে এসেছি এখন রিনিকে পিক করতে। এবার পিক করার পরে ওখানে আরেকটা বড় কাজ আছে, সেটা হলো রিনিকে নিয়ে যেতে হবে ডেন্টিস্টের কাছে, কারণ ওর দাঁতের ব্যথাটা কন্টিনিউয়াস নেই কিন্তু হয়ে থাকছে। আর যেহেতু মানে ওর ট্রাভেল হতে পারে এর মধ্যে, তো সেই কারণে ওকে গিয়ে এখন মানে ডেন্টিস্টের কাছে কালকে যেখানে গেছিলাম সেখানেই যাবো। ওখানে গিয়ে দেখা যাক একটু ক্লিন করে যদি অ্যাটলিস্ট ব্যথার একটা পার্মানেন্ট সলিউশন কিছু করে দেওয়া যায়। আরসিটি করতেই হবে বলে দিয়েছে, তো আরসিটিটা এখনই করবে নাকি নেক্সট উইক করবে সেটা রিনির কল, সেটা নিয়ে পরে আলোচনা করছি। তবে অপেক্ষা করি অ্যাজ ইউজুয়াল। এই দেখো টোটালে এখানে 556 কিলোমিটার্স হয়ে গেছে আমার অলরেডি। 3 উইকস জবের থেকে আমরা এই স্কুটিটা নিয়েছি, আর 3 উইক্সের মধ্যে 500 কিলোমিটার্স ডান। তো 500 কিলোমিটার্স হলে ফার্স্ট সার্ভিসিংয়ে দিতে হয়। সো দিস ইজ ডান। তাকে ট্রিপ পেতে রাখি, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। কি হয়েছে, মুখটা তুবলা কেন? দাঁত ব্যথা করছে? কিন্তু ডক্টরটা বলেছে 7:15টার সময় আসতে। 7:15? এখন তো মাত্র 5:45 বাজে। কিছু করাবে না তো, জাস্ট চেকআপ? তো আমি বললাম হ্যাঁ। কেন বললে হ্যাঁ? কারণ কি ওটা কি করতে হবে আমি বুঝতে তুমি পারছি বলতে যে আমাকে একটু ক্লিন করে দিতে। তো চেকআপের মধ্যেই হয়ে না, যাবে। কি করে চেকআপের মধ্যে হয়ে ও যায়? আমাকে জিজ্ঞাসা করছে আজকে আমি আরসিটা করবো কিনা। আরসিটা তো করাবো না, ওটা তো অল্প সময় হয়ে যাবে না। চলে এসেছি আমরা জুস জাংশনে, কিন্তু আমার এই পাশটা না পুরো একদম নাম হয়ে আছে, হাসতেও পারছি না ঠিকঠাক করে। আর ফুলে রয়েছে মনে হচ্ছে, কথাও আজকে একদম বলতে পারছিলাম না অফিসেও, মনে হচ্ছিল কথা বলতে পারবো না। তো রিমো এখন গেছে জুস জাংশনে, আমাদের অনেক পুরনো জায়গা, খুব ভালো লাগতো এখানে স্যান্ডউইচেস আর জুস খেতে। কিন্তু আমার কিচ্ছু খাওয়ার ইচ্ছে নেই, আমি মুখ দিয়ে কিছু নিতেই পারছি না। কোনোভাবে তো আজকে লাঞ্চ করেছি, এখন পেটে খিদে, কিন্তু মুখ দিয়ে কিছু নেওয়ার মতো উপায় নেই। কি হয়েছে? না, ওয়াটারমেলন করেছি তোমার জন্য, আমার জন্য মসুরি আর একটা চিলি চিজ স্যান্ডউইচ। চিলি চিজ? চিলি আবার? চিলিতে আরে খাওনি? একটা করো না, চিলি চিজ একটাই করো। হ্যাঁ একটাই করি। নুন বেশি হয়েছে আজকে স্যান্ডউইচে। হ্যাঁ, আমার লাগছে জানি না, কিন্তু ভালো লাগে জুস জাংশনের স্যান্ডউইচটা না। আর আমরা খাচ্ছি এই যে ওয়াটারমেলন জুস। আমি তো জুসটাই খাচ্ছি মনে হচ্ছে, ব্রেড খেতে পারবো কিনা। ওয়াটারমেলন খাচ্ছি। অত্যন্ত ভয় কাটিয়ে ফার্স্ট সিটিংটা হলো আমার আরসির। তো মোটামুটি যা খোঁচাখুচি করার, ড্রিল করার সব করেছে। আমি না এই সাইডটা পুরো আমার অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে। হাসছি বলে নিজেও ফিল করতে পারছি না যে আমি হাসছি, তো ভিডিওটাতে দেখে মনে হচ্ছে না আমি হাসছি বোধহয়। যাই হোক, এইদিকে একটা দাঁতেরই হয়েছে প্রবলেম। এখন কালকে আবার আসতে হবে, কালকে আরেকটা সিটিং হবে। এখন
এখন ক্যাপটা লাগাতে পারবো না যেহেতু আমার ট্রাভেল আছে, তো সেটা দেখি আবার এক সপ্তাহের মধ্যেই লাগাবো, এক সপ্তাহ বাদেই লাগাবো। তো ঠিক আছে, এটাই এখন প্ল্যান। কিন্তু আপাতত তো যা হলো, তবে না এবার খুব একটা কষ্ট পাইনি। এর আগে যখন করেছিলাম প্রচণ্ডই কষ্ট হয়েছিল, তো ওই ভয়েতেই না যেতে চাইতাম না আমি ডেন্টিস্টের কাছে। আর রিমোকে পাঠিয়েছি অ্যান্টিবায়োটিক আনতে, এই যে অ্যান্টিবায়োটিক নিতেও দাঁড়িয়ে আছে। আর ঠিক সামনেই রয়েছে এই ফেলিসিটি মল, যেখানে আমরা মুভি দেখতে আসি সিনেফিলে। এইখানে কিন্তু ধুরন্ধর চলছে, আর এই যে তোমরা ভিড়টা দেখছো মনে হচ্ছে ধুরন্ধরেরই ভিড়, কারণ কোনো টিকিটসই অ্যাভেলেবেল ছিল না। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই হয়তো দেখে ফেলেছো ধুরন্ধর, আমাদের কিন্তু এখনো দেখা হয়নি। হ্যালো বিবি ফ্যামিলি অ্যাগেন। এক সেকেন্ড, একটা জিনিস বের করতে গিয়ে আরো দুটো জিনিস বেরিয়ে গেল। যাই হোক, তো যেটা বলছিলাম, এখন বাজে রাত 9টা, আর আমি জাস্ট স্নান করে এখন কিচেনে এসেছি। রিনির খাবারের ব্যবস্থাটা আগে করতে হবে। আজকে ওকে বলেছে লিকুইড ফুড খেতে, তো তাই লিকুইড ফুডের জন্য প্রথমে এখন ওকে বলেছিল আইসক্রিম খেতে, কিন্তু ম্যাডাম আবার শুধু আইসক্রিম খাবেন না। তো ভাবছি একেবারে আইসক্রিম শেক, মানে বেসিক্যালি একটু ভ্যানিলা মিল্ক শেকের মতো করে কিছু করে দিই। তো এখন জেপ্টোর থেকে এই ভ্যানিলা আইসক্রিমটা আনিয়েছি, আর এখন মিক্সি গ্রাইন্ডারটা বের করলাম। মিক্সার গ্রাইন্ডারটা এখন ইয়ে করে ওকে আগে শেকটা বানিয়ে দিই, তারপরে ডিনারের জন্য আজকে বলছে স্মুদি খাবে। তো ওর খাওয়া দাওয়ার তো এগুলোর উপর দিয়ে কাটবে আজকে আর মেবি কালকেও। আর তার সাথে সাথে যেটা হবে ওটা হচ্ছে হলো আমার খাবারের ব্যবস্থাটা আমার আজকে ভেবে চিন্তা করে করতে হবে। তো কি রান্না করবো একজনের জন্য সেটাই ভাবছি। স্যালাড ফ্যালাডই করে নিতে সুবিধা হয়, তো ভাবছি দেখি। আর না হলে বাইরে থেকে এই একটা সুযোগ আছে আজকে বাইরে থেকে কিছু অর্ডার করা, নাহলে বাইরে থেকে কিছু একটা অর্ডার করে দেবো। তো এনিওয়ে, মিল্কশেকটা বানাই, রিনির স্মুদিটা বানিয়ে রিনিকে দিই, তারপরে আমি আমার খাবারের ব্যবস্থা করব। না, সব থেকে বেসিক মিল্কশেক, জাস্ট ভ্যানিলা আইসক্রিম, শুধু ভ্যানিলা আইসক্রিম আর দুধ, আর কিচ্ছু দিইনি আমি। এই তো কফি, কোল্ড কফি খাবে তো দাও দাও, এটা খালি ঢেলে ইয়ে করতে। আরে 1 চামচ খালি কফি ঢালবো আর কি, স্মুদিটার মধ্যে বানিয়ে দেবো, কফি বেসড স্মুদি বানিয়ে দেবো। কি ভালো, এটার মধ্যে ভালোর কি আছে? হ্যাঁ, ভ্যানিলা দুধ। এটা ওষুধটা খাও, এটা খেয়ে ওষুধ খেতে হবে না? হ্যাঁ, এটার সাথে এটা দিয়েই ওষুধটা গিলে নিতে। এটা খেয়ে ওষুধ খেতে বলেছে, এটা সাথে। রিনিকে ওর ডিনারের জন্য স্মুদি বানিয়ে দিয়েছি, কলা, ওটস আর বাড়িতে যা যা ছিল সব দিয়ে একটা স্মুদি বানিয়ে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আর আমি আমার ডিনার অর্ডার করেছি কলমি চাও থেকে। আর ইচ্ছা করলো না এখন আমার একা মানুষের জন্য রান্না বান্না করতে। রিনি একবার বললো স্যালাড বানিয়ে খেয়ে নাও। আসলাম, ও ফ্রিজের সামনে দাঁড়ালাম, তারপরে বললাম না, একটা দিন সুযোগ পেয়েছি থাক। রিনি বলছে এই তো তোমার অসুবিধা না, অ্যাকচুয়ালিতে মাঝে মধ্যে একদম ইচ্ছা করে না, একা মানুষের জন্য রান্না করতে সবসময় এতটা ইচ্ছা করে না, আর যখন ইচ্ছা করে তখন মনে হয় অনেক কিছু করে ফেলি। আজকে যেমন যদি আমি অ্যাকচুয়ালিতে রান্না করতাম, আমি রিনিকে বলছিলাম যে যদি আমি রান্না করি তাহলে আমি ভাত ডাল আর শুটকির চাটনি করবো। অনেকদিন হয়তো শুটকি চাটনি করি না। আর এবার বাড়ি থেকে আসার সময় শীতল নিয়ে এসেছিলাম আমি, তো খুব ইচ্ছা অনেকদিন ধরে বানাবো, কিন্তু যেহেতু হঠাৎ করে এখন আমরা ভাতই খাওয়া কমিয়ে দিয়েছি, সে এখন আর ওইভাবে এইসব রান্নাগুলো হচ্ছেই না। ভাবছি এই সানডেটাতে একটা অ্যাটেম্প নেবো। স্যাটারডেতে তো নিরামিষ, তো কালকে এসব করে লাভ নেই। সানডেতে একটা ইচ্ছা আছে যে শীতল চাটনি বানাবো, এনে রেখে দিয়েছি প্যাকেটটা, রোজ চোখের সামনে দেখি, কিন্তু করা হচ্ছে না। এনিওয়ে, যদি বানাই তখন তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ডিনারটা আগে করে নিই। ডিনার তো করে উঠেছি অনেকক্ষণ আগে, তারপর ডিনার করে উঠে আমি নিয়ে বসেছিলাম ব্লগ এডিট করতে করতে হয়ে গেছে দেরি। এখন বাজে কিন্তু রাত 1:30, আর আমি একটা ছোট্ট ঘুম দিয়ে উঠেছি। ব্লগটা এডিট করে এক্সপোর্টে লাগিয়ে রিনি নিজের মতো করে ঘর গোছাচ্ছে, আর আমি এখানে শুয়ে রয়েছিলাম, রেখে এখন এক্সপোর্টে যখন হচ্ছে একটু এক্সপোর্ট হোক, তারপর এটাকে আমি আপলোড করে দেবো। কি আর আপলোড করবো আর কি করবো, কখন চোখ লেগে গেছে নিজেই বলতে পারি না। আবার নিজে ঘুমও ভেঙেও গেছে, আর ঘুমটা এমনভাবে ভেঙেছে একদম আমি এখন ফ্রেশ ফিল করছি। এখন ফট করে গেলে যে আবার ঘুম পেয়ে যাবে সেটাও না, একদম মানে পুরো প্রপার সজাগ আমি এখন। এনিওয়ে, তো উঠে গেছি যখন, ভাবলাম চলো তোমাদের সাথেই গল্প করা যাক। তো তোমাদের সাথে গল্প করার আগেও অবভিয়াসলি যেটা সবসময় করে থাকি, ঘুম থেকে উঠে হাতে ফোন থাকে, ফোনটা নিয়ে স্ক্রোল করলাম। তো স্ক্রোল করাতে আবারও একটা নিউজ, যেটা প্রায় সপ্তাহ 2-1 ধরে
কন্টিনিউয়াস ফিডের মধ্যে আসছে, সেটা হলো ইরান, ইসরায়েল আর ইউএস এর মধ্যে যেটা টেনশন এসকেলেট হয়েই যাচ্ছে, তো হয়েই যাচ্ছে যে এখানে যুদ্ধতে এত মানে জায়গায় জায়গায় এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এদিকে ইউএস ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ, তারপরে এখানের মধ্যে মাঝখানে ঢুকে পড়ছে দুবাই আর পুরো মিডল ইস্টের মধ্যে একটা টেনশন চলছে, এদিকে আফ্রিকার সাইডে এখানে কিছু না কিছু চলতে যাচ্ছে, মানে সারা দেশ জুড়ে যে কি হয়ে যাচ্ছে না, একটা মনের মধ্যে একটা সত্যি কথা বলতে এক্সপ্রেস করি না বা হয়তো বলি না, কিন্তু সত্যিই একটা মনের মধ্যে এখন ভয় কাজ করে যে ওয়ার্ল্ড ওয়ার 3 না শুরু হয়। যেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে, খুব সম্ভবত এরকমই ইঙ্গিত দিচ্ছে যে একটা ওয়ার্ল্ড ওয়ার 3 হয়তো খুব শিগগিরই হতে পারে। অলরেডি কিছু না কিছু ইম্প্যাক্টস হয়ে যাচ্ছে। এলপিজি গ্যাসের একটা ক্রাইসিসের মতো দেখা দিচ্ছে, ওটার জন্য জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, রেস্টুরেন্টের থেকে এক্সট্রা করে গ্যাস চার্জেস নেওয়া হচ্ছে খাওয়ার দাওয়ারে। কিছু কিছু জিনিসে একেবারেই স্টুপিডিটি, মানে টাকার দাম বাড়াতে লাগে তো তাই বাড়ালাম টাইপের ব্যাপার হয়ে গেছে। যেমন কি যেন দেখছিলাম, ও হ্যাঁ, ব্যাঙ্গালোরেই একটা কোনো রেস্টুরেন্টে নিম্বু পানি অর্ডারের মধ্যে ওখানে লিখেছে গ্যাস ক্রাইসিস চার্জেস করে। নিম্বু পানিতে কিসের জন্য গ্যাস লাগে একটু জানতে চাই। সেকেন্ড হচ্ছে যেরকম এই বাইরে যে তন্দুরি গ্রিল ট্রিল করে, এই যেগুলো কয়লার উপরে করে, ওখানেও গ্যাস চার্জেসের জন্য নাকি দাম বাড়ানো। ওইটার জন্য কিসের গ্যাস চার্জেস? যদি তুমি গ্যাসই ইউজ করো তাহলে গ্যাসই বলো, তন্দুরিতে কিসের গ্যাসের প্রয়োজন? তো ইম্প্যাক্ট এটা আমাদের সবার জীবনের উপরেই পড়বে, সবার জীবনের উপর অলরেডি দেখা দিচ্ছে। পেট্রোলের দাম অলরেডি বেড়ে গেছে, আই থিঙ্ক 2 টাকা না, 2 টাকা 35 পয়সা মনে হয় করে পেট্রোলের দাম বেড়ে গেছে। জিনিসপত্রের দাম অবভিয়াসলি বাড়বে। পেট্রোলের দাম যখন বেড়েছে, ট্রান্সপোর্টেশনের কস্ট বেড়ে যাবে। ট্রান্সপোর্টেশনের কস্ট বাড়লে ডেইলি এসেনশিয়ালস যেগুলো রয়েছে, যেমন ধরুন সবজি ফল, এগুলোর মধ্যেও ইম্প্যাক্ট পড়বে অবভিয়াসলি। তো ওইটা ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে, তখন গিয়ে সবজি ফলের দাম বেড়ে যাবে। সবজি ফলের দাম বাড়লে আমাদের যেটা ডেইলি লাইফের একটা বাজেট থাকে সেটার উপর ইম্প্যাক্ট পড়বে। তো কমন ম্যান আর গোয়িং টু বি এফেক্টেড। তো এই তো হলো একটা যুদ্ধের ব্যাপার। যাই হোক, শুধু এই যুদ্ধ তো না, আমাদের সবার লাইফে নিজেদের একটা আলাদা যুদ্ধ আমরা চালাতেই থাকি, একটা ডেইলি ফাইট আমরা করতেই থাকি। তো সেগুলো সবাই জানি না কীভাবে কি ওভারকাম করে উঠতে পারবো। তবে রিনিকে দেখি, রিনি যদি একটু ফ্রি থাকে, আর কমেন্টসের আলাদা করে নিয়ে বসবো না, তবে 1-2 কোশ্চেন তোমরা করেছো, সেগুলোর উইথাউট রিডিং কমেন্টস তোমাদেরকে প্রশ্ন দিতে চাই। হ্যাঁ, তো আবার আসলাম রিনিকে পাশে বসিয়ে। তো প্রশ্ন করব না, প্রশ্নের উত্তর দেবো, যেটা তখন ভুল বলে ফেলেছি। অ্যাকচুয়ালি ঘুমের চোখ তো একটু তো আছেই। তো প্রশ্ন একটাই, যেটা একজনই করেছে, সেটা হলো শিলা আন্টি। তো শিলা আন্টি একটা প্রশ্ন করেছে যে আমরা ব্যাঙ্গালোরে কি ফ্ল্যাট কেনার কথা ভাবছি না। ডু ইউ ওয়ান্ট টু আনসার দিস? এই মুহূর্তে যদি জিজ্ঞাসা করো তাহলে বলবো না। তার অনেকগুলো কারণ আছে। কারণ আমরা ব্যাঙ্গালোরে বাড়ি নিয়ে ভবিষ্যতে সেটেল হতে চাই না। এটা একটা অনেক অনেক একটা আমাদের পার্সোনাল ওপিনিয়ন। আমরা এখানে কাজের জন্য আছি, চাকরি সূত্রে আছি। চাকরির সুযোগ আমরা যেখান থেকে আসি সেখানে আমাদের ফিল্ডে সত্যি সেরকম কিছু নেই। আর অবভিয়াসলি একটা কেরিয়ার গ্রোথ হিসেবে এখানে আসা, কিন্তু কাজের বাইরে এখানে ভবিষ্যতে থাকাটা বা একটা এজের পরে আমাদের দুজনেরই মনে হয় না যে আমরা এখানে সেভাবে নিজেদেরকে দেখি। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের নিজেদের জায়গায় ফিরে যেতে চাই। এবার নিজেদের জায়গায় আমাদের কাছে অনেকগুলো অপশান আছে, সেইগুলো যখন যা হবে সেগুলো নিজেদের তোমরা জায়গা জানতে পারবে। বললে, নিজেদের জায়গা বলতে শিলিগুড়ি বা মার্ঘেরিটা বোঝাচ্ছি না, নিজেদের জায়গা বলতে আসাম বা ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল। বেঙ্গলে, হ্যাঁ। এটা হচ্ছে নিজেদের জায়গা বলতে আমরা যেটা বুঝাই, মানে নিজেদের রাজ্যে আবার হয়তো ফিরে যেতে চাই। মানে কি অ্যান্সার দেবো আমি ঠিক বলছি না। রিনি খুব নেটিভে সুন্দর, থাকতে চাই। না রিনি খুব সুন্দর করে এই কথাটা বলে দিয়েছে, তা আমার আলাদা করে আর কিছু বলার থাকে না। বাট ব্যাঙ্গালোরে না থাকা, মানে ব্যাঙ্গালোরে থাকতে না চাওয়ার অনেকগুলো আমাদের কারণ আছে। মানে অনেস্টলি ব্যাঙ্গালোরে যেটা কস্ট অফ লিভিং, এখন চাকরি করছি তো ঠিক আছে, মানিয়ে নিচ্ছি, পুষিয়ে নিচ্ছি, নিজেদেরকে কিছুটা বলতে পারো নিজেদেরকে ঠেলে বা নিজেদের অনেক কিছু অ্যাডজাস্ট করে এখানে লাইফস্টাইলের মতো করে অ্যাডজাস্ট করছি। এতে চাকরি তো আর সবসময় থাকবে না, এক না একদিন মানে রিটায়ার হতে হবে বা চাকরি ছেড়ে দিতে হবে, কি ফর এনি রিজন। তো তখন এই ব্যাঙ্গালোরের কস্ট অফ লিভিং নিয়ে কি আমরা এখানে থাকতে পারবো? না,
দ্যাট ইজ আ cost of হিউজ living-এ- ডিসকাশন আমাদের জন্য, হ্যাঁ, কারণ ওই cost of আমরা living-এ এত আমরা এত থাকতেও এক্সপেন্সিভ চাই না। হ্যাঁ এটাই মানে ওটাই বলছি যে মানে এই এত এক্সপেন্সিভ কস্ট অফ লিভিং নিয়ে আমরা থাকতে চাই না। উই ওয়ান্ট A very peaceful life. ব্যাঙ্গালোরে সব ভালো, কিছুই বলছি না যে ব্যাঙ্গালোরে খারাপ সব বা ভালো। ব্যাঙ্গালোর বাজে জায়গা এই জন্য থাকবো না। ইট ইজ জাস্ট এ পার্সোনাল চয়েস, আমাদের একটা নিজেদের মধ্যে আলোচনা যে আমরা নিজেদেরকে এখানে সেটেল হতে মানে দেখি না, বা কোথায় সেটেল হব সেটারও এখন পর্যন্ত কোনো ক্ল্যারিটি নেই যে কোথায় সেটেল হব। হয়তো দেখো ঘুরে ফিরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এরকমই হলো যে ব্যাঙ্গালোরেই হয়তো সেটেল হতে হলো কোনো একটা একটু এক্সটিরিয়ার কারণ শহরের মধ্যে তো যা এখন বাড়ির দাম, ফ্ল্যাটের দাম মানে ছোঁয়ার মতো না আমাদের পক্ষে। সেই জন্য অনেক টাকার লোন করে অত হেডেক নিয়ে আমরা এখানে সত্যিভাবে থাকতে চাই না। তবে এটাও একটা ফ্যাক্ট যে ব্যাঙ্গালোরে আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর রেন্ট বেড়ে গেছে এবং এটা আরও বাড়বে। আমাদের তখন কত আমরা বাড়ি চেঞ্জ করব, একটা জায়গায় তো জিনিসটাকে একটা কনস্ট্যান্ট সেটেলমেন্টের মধ্যে আনতে হবে। তো সেই ভাবনাটাও যে আমরা একদম ভাবি না সেটা নয়, তবে দেখা যাক কিছু বছরের মধ্যে একটা হয়তো আমরা ফাইনাল ডিসিশনের মধ্যে চলে আসবো, হয়তো নিজেদেরকে ওইভাবে রেডি করে নিতে পারবো যে আমরা ডিসিশনটা নিতে পারি, অনেক কিছু আলোচনা ক্লিয়ারও আমাদেরও হয়ে যাবে। হয়। তুমি যেটা প্রশ্ন করেছো বা তুমি যেই কনসার্নটা নিয়ে প্রশ্ন করেছো রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, কারণ আমরাও অ্যাকচুয়ালিতে এটা নিয়ে আলোচনা করেছি। ইটস নট লাইক আমাদের মাথায় কোনোদিনও আসেনি এই ব্যাপারটা। আমরা নিজেরাও ভাবি যে এই যে আবার রেন্ট বাড়াবে, কতদিন এরকম রেন্ট বাড়িয়ে বাড়িয়ে চলতে থাকবো, সেই তো পকেট থেকে টাকা যাচ্ছেই। কিন্তু আবার ঘুরে ফিরে এই একটা জিনিসই, সরি আমি ওদিকে তাকিয়ে দেখেই কথা বলছি কারণ আমার মাথা, আমি মানে একদম অন্য থট প্রসেসে চলে গেছিলাম। বাট ওই ঘুরিয়ে ফিরিয়ে মাথার মধ্যে এটাই চলে আসে যে ডু উই সি আওরসেলভস লিভিং হিয়ার, কারণ একটা প্রপার্টি করা একটা ইনভেস্টমেন্টের ব্যাপার। একবার যদি এখানে ঘর করে নিই তাহলে এখানে আটকে যাওয়ার মতো একটা ব্যাপার থাকে, তাহলে কি আবার আমরা ফিরে যেতে পারবো? তো অনেক কিছু ভাবনা চিন্তা চলতে থাকে আমাদেরও মনে। অবভিয়াসলি সব সব চিন্তা ভাবনা ওইভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না, অ্যান্ড এই যে তোমরা এই যে প্রশ্নগুলো করো ওইটার মাধ্যমেই তখন আমরা চেষ্টা হ্যাঁ, করি এটা যে খুব একটা জেনুইন প্রশ্ন, না, আমাদেরকে of তোমরা co- of ডেইলি course. দেখো আমরা কি ভাবি। কারণ এখন আমাদের বয়সে যারা আছে বলতে পারো অনেকেই এখানে বাড়ি কিনে নিয়েছে, তারা খুব ভালো ডিসিশন নিয়েছে। আমরা এখন অবধি সেই ডিসিশনে গিয়ে পৌঁছতে পারিনি, আর যবে পৌঁছতে পারবো হ্যাঁ তোমরা মানে জানিয়ে হয়তো হয়তো আজকের থেকে 3 বছর 5 বছর 7 বছর বাদে হয়তো আমরা অ্যাকচুয়ালি ডিসাইড করলাম যে এখানেই বাড়ি নিতে হবে, এখানেই বাড়ি নেব, এখানেই থাকবো। তারপরে এটা নাও ফিউচারে হতে হ্যাঁ পারে। মানে ফিউচারে কি হবে তখন ভাববো। বা এটাও হতে পারে যে আমরা একেবারে ডিসাইড করলাম যে না আমরা এখানে ইনভেস্ট করবোই না, এখানে আমরা অন্যভাবে কিছু ব্যবস্থা করে চালিয়ে যাব, অ্যান্ড দেন প্রবাবলি উই উইল রিটায়ার এট অ্যান আর্লি এজ। তো এখন পর্যন্ত ওই কনক্রিট প্ল্যান আমাদের কাছে নেই। আপাতত অ্যাজ অফ কারেন্ট মানে আজকের ডেটে যদি কেউ আমাদেরকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে যে তোমরা কেন মানে বাড়ি নিচ্ছ না, তা আমাদের এর কাছে এটাই উত্তর আছে যে আমরা এখন এই মুহূর্তে নিজেদেরকে ব্যাঙ্গালোরে সেটেল হতে দেখতে পারি না। তো দেখা আরো যাক। একটা ব্যাপার আমি জানি না সেটা বলা উচিত কিনা, হয়তো এটা অন্যরকম একটা কথা হয়ে যাবে। রিয়েল এস্টেট ব্যাঙ্গালোরে যেরকম ভাবে ইনফ্লেটেড প্রাইস এখন রয়েছে, হ্যাঁ, তা তো আহ, আছে। তার উপরে যা মার্কেট ভ্যালু, একটা টাইমের পরে ব্যাঙ্গালোরে কিন্তু একটা জায়গায় একটা ইনফ্লেশনটা একটা মানে ডাউনফলের মধ্যে চলে যাবে, একটা সেটেল হয়ে আচ্ছা যাবে তুমি জিনিসটা। ওইভাবে বলছো ইনভেস্ট মানে হ্যাঁ সেটা হতেই পারে, সেটা সবখানেই হতেই পারে। সবখানেই হবে। ব্যাঙ্গালোরে কারেন্টলি ভেরি গুড পয়েন্ট, ব্যাঙ্গালোরে কারেন্টলি রিয়েল এস্টেটের প্রাইস প্রচন্ড ইনফ্লেটেড। মানে এটাও একটা রিজন যে আমরা অ্যাকচুয়ালি জাস্টিফাইড দেখছি না। ব্যাঙ্গালোরে একমাত্র ওয়েদার ছাড়া উই ডোন্ট সি আজকাল এনি তো আদার সেটাও ভ্যালু বলা এডিশন। যায় না। হ্যাঁ মানে ঠিক আছে, তাও বেটার, তাও অন্য ভালো, তাও অন্য ভালো, জায়গা অনেক থেকে জায়গা অনেক থেকে, বেটার। খারাপ একদমই বলছি হ্যাঁ না। তো কিন্তু মানে ইজ ইট ওয়ার্থ ইট? মানে এই যে এখন যে কোনো একটা ভালো এরিয়াতে, একটু ভালো এরিয়া, আমি ভালো এরিয়া বলতে অবভিয়াসলি এইচএসআর কোরমাংলা তো বলছি না, ওখানের মধ্যে একটা 2 BHK অ্যাপার্টমেন্ট ওই এরিয়ার মধ্যে নিতে গেলে কোটি থেকে স্টার্টিংও বলতে পারবো না, কয়েক কোটির মধ্যে এখন গণনা হয়। বাট একটু যদি এক্সটিরিয়ার সাইডেও যাই আমরা, এই তাতেও ধরো 1 কোটির নিচে এয়ারপোর্টের কোথায়? সাইডে বা এদিকে একদম সার্জাপুরের একদম সাইডে, আত্তিবেলের সাইডে, মানে 2 BHK 1 কোটির নিচে কেউ কথাই বলে না। ইট স্টার্টস ফ্রম লাইক 1 CR, মানে CR এর নিচে এখন আমি কোথাও এল দেখি না, সব সি। আর তো এটা হিউজ অ্যামাউন্ট অফ লোন, একটা হিউজ অ্যামাউন্ট। আর এই জিনিসটা স্পেসিফিক্যালি হয়েছে 2020
ট্যুর Tour পরে পর মানে থেকে। কোভিডের পর একটা যে প্রচন্ড বড় ইনফ্লাক্স হয়েছে আমাদের মতো মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের, তখন হঠাৎ করে এত বেশি ইনফ্লেটেড হয়ে গেছে কোভিডের পর। সো উই আর অলসো নট শিওর যে ইজ ইট ওয়ার্থ ইট, ইজ ইট রিয়েলি ওয়ার্থ ইনভেস্টিং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। মেবি নট। যারা রিয়েল এস্টেট নিয়ে ডিল করো তারা জানিও, তারা বেটার কারণ আমরা সত্যি জানি না। আমি কুইক রাইডে একজন রিয়েল এস্টেট মানে যে রিয়েল এস্টেটে চাকরি করে তার সাথে আমি কথা বলেছিলাম, তখন ও আমাকে এমনি বলেছিল যে 2-3 বছর ওয়েট করে যাও, যে কোনো প্রপার্টি কিনার আগে ব্যাঙ্গালোরে 2-3 বছর ওয়েট করে যাও। দিস ইজ নট দ্য রাইট টাইম, বিকজ ওই আর কি যেটা রিনি বললো ইনফ্লেশন প্রাইস। তো আহ, সবার ক্ষেত্রে অবভিয়াসলি প্রযোজ্য নাও হতে পারে, অনেকে ইনভেস্ট করছে, অনেকে ইয়ে না, করছে। সেটা খুবই উই আর ভালো। জাস্ট নট এট দ্যাট অনেকটা পজিশন। যদি ডাউন পেমেন্ট দিয়ে যদি কেউ নিতে পারে তাহলে ভেরি গুড। না সে নিতে পারলেও মানে এখন এই মার্কেটটা হ্যাঁ, মার্কেটটা অলরেডি ইনফ্লেটেডই আছে, অনেকটাই ইজ দ্য রয়েছে। পয়েন্ট। যারা নিতে পারছে ওয়েল এন্ড গুড। খুব আমরা ভালো। এখন আপাতত আমরা সত্যি কথা এখন ওই অতটা পজিশনে ready নই। নেই, আমরা ওই পজিশনেও নেই এখন আপাতত নেওয়ার। আর ফ্ল্যাট ঠাকুরের একটা কাছে প্রার্থনা করবো যেন আমরা ওরকম সিচুয়েশনে আসি যেমন আমরা এরকম একটা ফাইনাল ডিসিশন of করতে course. পারি। তোমরাও আমাদের জন্য একটা প্রেয়ার করো। বাড়িটা একটা ভীষণ পার্সোনাল স্পেস, একটা ভীষণ পার্সোনাল, একটা বিশাল বড় ডিসিশন। তো আমরা তাড়াহুড়োতেও এরকম কোনো ডিসিশন নিতে চাই না। বিট মানে আমরা ব্যাঙ্গালোরে থাকবো না এটাও বলছি না যে আমরা ব্যাঙ্গালোরে থাকবো না, এটাও একটা তাড়াহুড়ো ডিসিশন নিতে চাই না। হোয়াট এভার দ্যাট ডিসিশন ইস, আমরা যেদিনই কোনো কিছু ডিসাইড করবো, অফকোর্স যদি আমরা তখনও ব্লগ কন্টিনিউ করতে থাকি তো তোমরা অবশ্যই জানতে পারবে। এনিওয়ে একটু আননেসেসারি হয়তো হ্যাঁ, বেশি অনেকটা বক বেশি করে কথা ফেললাম, বলেছিলাম, অনেক রকম বাট opinions থাকবে এর উপরে। হ্যাঁ প্লিজ জানিও, কোনো হ্যাঁ, ব্যাপার নেই, আমরা ওপিনিয়নের শিখবো, আমরা মধ্যে শেখার হ্যাঁ, জন্যই হতেই আছি। পারে। এটা আমাদের অনেকের সাথে কথা বলে এগুলো আমাদের চিন্তা হয়েছে। তোমরা অবশ্যই জানিও তোমাদের কি মতামত। তো আজকের এই ভিডিওটাকে না এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের ভিডিওটার মধ্যে কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, Good গুড night. নাইট।